বিতর্কিত যুদ্ধকালীন আইন এলিয়েন এনিমিস অ্যাক্ট ব্যবহার করে ভেনেজুয়েলার অভিবাসীদের বিতাড়নের উপর নিষেধাজ্ঞা দিয়েছে সুপ্রিম কোর্ট। শুক্রবার এক রায়ে দেশের সর্বোচ্চ আদালত জানায়, যথাযথ নিয়ম মেনে অবৈধ অভিবাসীদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে হবে। এ প্রসঙ্গে MSNBCর বিশ্লেষক লিসা রুবিন বলেন, এই আদেশের মাধ্যমে আদালত জানালো, ট্রাম্প প্রশাসনের সংবিধান বিরোধী অবস্থান কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। 1798 সালে যুদ্ধকালীন আইন এলিয়েন এনিমিজ অ্যাক্টের আওতায় ভেনেজুয়েলা থেকে আগত অবৈধ অভিবাসীদের গণহারে দেশ থেকে বের করে দিচ্ছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। এরই মধ্যে এই প্রক্রিয়া বন্ধ করতে রায় দিয়েছিল দেশের বিভিন্ন আদালত। সেসব রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করেছিল ট্রাম্প প্রশাসন। বৃহস্পতিবার বিচারপতিদের 7-2 সংখ্যাগরিষ্ঠতার রায়ে সুপ্রিম কোর্টও জানিয়েছে, এভাবে ভেনেজুয়েলান অভিবাসীদের বিতাড়ন করা যাবে না। ভেনেজুয়েলার কুখ্যাত অপরাধী চক্র ট্রেন দে আরাগুয়া সদস্যদের বিতাড়িত করার অজুহাত দেখাচ্ছে ট্রাম্প প্রশাসন। তবে আটকের পর আত্মপক্ষ সমর্থনে মাত্র 24 ঘন্টা সময় পাচ্ছে অভিবাসীরা, যা যথাযথ আইনি প্রক্রিয়া সম্পন্ন করার জন্য একেবারেই যথেষ্ট নয় বলে জানিয়ে দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত। বিচারপতিদের মতে, অপরাধী হোক বা না হোক, বিতাড়নের আগে সংবিধান অনুযায়ী আইনি লড়াইয়ের যথাযথ সুযোগ করে দিতে হবে আটক অভিবাসীদের। এই প্রসঙ্গে মন্তব্যে MSNBCর বিশ্লেষক লিসা রুবিন বলেন, আদালত স্পষ্ট জানালো, যথাযথ প্রক্রিয়া পাশ কাটিয়ে অভিবাসী বিতাড়নে ট্রাম্প প্রশাসনের সংবিধান বিরোধী এই অবস্থান গ্রহণযোগ্য নয়। এই জন্য অভিবাসীদের কতখানি সময় দেওয়া উচিত তা ঠিক করতে 5th সার্কিট কোর্ট অব অ্যাপিলসে মামলাটি হস্তান্তর করেছে সুপ্রিম কোর্ট। এই আদেশ শুধু টেক্সাসে আটক অভিবাসীদের জন্য প্রযোজ্য হবে। তবে সুপ্রিম কোর্টের নিষেধাজ্ঞা দীর্ঘমেয়াদী বলেই মনে করেন রুবিন। সুপ্রিম কোর্টের 9 জন বিচারপতির মধ্যে 6 জন রক্ষণশীল এবং এদের 3 জনকেই নিয়োগ দেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তারপরও মিলছে না ট্রাম্প প্রশাসনের মন মতো রায়। MSNBCর আরেক বিশ্লেষক রায়ান রাইলি বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসী বিরোধী এজেন্ডায় বড় ধরনের ধাক্কা দিয়েছে আদালতের এই রায়। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পরেই অভিবাসীদের বিরুদ্ধে রীতিমতো যুদ্ধ ঘোষণা করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। NBC নিউজের তথ্য অনুযায়ী প্রায় 50,000 অভিবাসীকে বন্দী করে রেখেছে আইস। গত জানুয়ারি থেকে এখন পর্যন্ত বিতাড়িত হয়েছে প্রায় 25,000 মানুষ। সাইরাস রহমান, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।